সিরাজি দিয়ে গেছেন, সরকার সমস্ত কাজকর্মগুলো আরবিটারি করছেন। গ্যাসটা বিদ্যুৎ খাতকে কেটে নিয়ে চলে গেছেন। 41টা না 42টা ফার্নেস অয়েলের লাইসেন্স বাতিলের জন্য ক্যাব মামলা করেছে এবং সেখানে 20,000 কোটি টাকা নিয়ে যাচ্ছে বছরে 2022 সাল থেকে ফার্নেস অয়েল কোম্পানির মালিকরা। এবং তাদের যে তারা বিদ্যুৎ উৎপাদন করে না সেটাও লিখিতভাবে রেকর্ড না রাখার জন্য পিডিবিকে তারা বাধ্য করেছে। মন্ত্রণালয় নিষ্ক্রিয়। এইটার প্রতিকারের জন্য আমরা আদালতে গেছি এবং সেটা বিচারাধীন আছে যে এই বিদ্যুৎ আমাদের দরকার নেই, ব্যয়বহুল বিদ্যুৎ। এখন এই যে বিদ্যুৎ মন্ত্রণালয় কেটে নিয়ে 150 চলে গেল, এখন ফার্নেস অয়েলকে গুরুত্ব বাড়ানো হলো। ওই পয়সা দিয়ে কয়লা এনে এই বিদ্যুৎ চাহিদা মেটানো হতো, কিন্তু সেটা বাড়ানো হচ্ছে না। তার মানে রেন্টালকে যেভাবে প্রমোট করা হয়েছে, ফার্নেস অয়েল বিদ্যুৎকে এখন সেই জায়গায় চলে গেছে এবং তাদের গুরুত্ব বাড়ানো হচ্ছে। এটাই হচ্ছে পলিসি, এটাই হচ্ছে আমাদের আসলে ভাগ্য বা দুর্ভাগ্য, নিয়তি। নেক্সট, সুতরাং এইভাবেই চলবে। এবং যদি না আমরা কি করতে পারি, আমরা একেবারে 13 দফা দাবিতে পরিষ্কার বলেছি, আজকের 6 দফা দাবি উল্লেখ করেছি এবং জ্বালানি রূপান্তর নীতিতে একেবারে পুরাপুরিভাবে বলা যায় যে এটা একটা নির্দেশিকা, সেক্টরটা কি করতে পারে। এটার বাইরে সরকার তার ইচ্ছামাফিক যখন যেরকম মনে হচ্ছে তখন সেরকম করার জন্য নীতিগত বা আইনগতভাবে বাধ্যবাধকতা আসছে না। সব সেক্টরের কমিশন গঠন করেছে সংস্কার করার জন্য। আমরা বলেছি যে তোমাদের কিছু করা লাগবে না, আমরাই করে নেব, বিআরসিতে পাঠাও, অংশীজন নিয়ে করানো হোক। এরা শিল্পরা তারা প্রধান উপদেষ্টার কাছে বা জ্বালানি উপদেষ্টার কাছে সমাধান করে এসছে যে তারা 150 MMCFD গ্যাস নিয়ে গেছে। তো এইরকম যদি ভোক্তাদের মধ্যে ভবিষ্যৎ কি হবে আমি অন্তত বুঝতে পারি না, আমার বুঝে আসে না। নেক্সট, এটুকু হচ্ছে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তারা তাদের ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে তারা দাঁড়াতে পারবে। কিন্তু এখন পর্যন্ত থেকেও আসেনি কোনো পক্ষ থেকে কাগজপত্র, সমৃদ্ধ কাগজপত্র নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আপনি যদি উদ্যোগী হয়ে এই কাগজপত্রগুলো নিয়ে আসে, যেগুলো ক্ষতিপূরণের আদায়ের জন্য লিগাল স্টেপ নেওয়ার মতো যদি অবস্থা করতে পারেন, যেমন আমি শুরুতেই বলেছিলাম সোলার হোম সিস্টেম উত্তরবঙ্গের 1065 জনের ব্যাপারে যেমন এসছে, শেষ গ্রাহকের ব্যাপারে যেমন এসছে, পোলট্রিদের ব্যাপারে মৎস্য মন্ত্রণালয় এসছে, এইসবের মতো করে যদি আপনি ওরকম কাগজপত্র গুছায় আনেন, অবশ্যই এদের পাশে ক্যাব দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নেই। নেক্সট আসছে আরেকটাকে বললেন আলাদা সংসদের নারী কোটায় তাদেরকে দিয়ে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, নারীরা সেখানে বলতে পারেন যে আরো বেশি আন্ডার এস্টিমেট হয়ে গেছে। তারা যদি আজকে প্রতিযোগিতার ভিত্তিতে নির্বাচিত হয়ে যেত তাহলে আমার মনে হয় এই অবস্থা হতো না। তো নারীদের জন্য বিশেষ কোটায় বিশেষ ব্যবস্থায় তাদেরকে সুবিধা দিতে গেলে তারা অলিগার্ক শ্রেণীর অংশ হয়ে যাবে, তারা প্রতিযোগিতার মাধ্যমে আসবে। যেমন শিক্ষার ক্ষেত্রে আমার এলাকায় আমি বৃত্তি দিই 50%-এর উপরে মেয়েরা বৃত্তি পায়, ছেলেরা 50%-এর নিচেই পায়। সুতরাং নারী নামক ক্ষমতা দিয়ে তাদেরকে একটা ফোল্ডারের মধ্যে বেঁধে ফেলা, আমি মনে করি এটা আর একটা শৃঙ্খলিত করা হবে। তারা এখন প্রতিযোগিতায় পুরুষের থেকে এগিয়ে আছে এবং সমস্ত জায়গাতে আমি মনে করি যে পুরুষের থেকে তারা ভালো পারফর্ম করছে, ভালো কন্ট্রিবিউট করছে। বরঞ্চ এই প্রতিযোগিতা আরো সুষ্ঠু করতে পারলে দেশ তাদের কাছ থেকে বেশি উপকৃত হবে। ধন্যবাদ।